প্রথমত আমার প্রিয় দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর আমি এভাবেই দিব। মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, হঠাৎ করে আবার অনেক সময় সেই টার্নিং পয়েন্ট থেকে একটু নিচের দিকে চলে যায়, বা অনেকে আবার উপরের দিকে যায়, অনেক উপরে গিয়েও আবার অনেকে নিচের দিকে চলে যায়। এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে। আপনি যেটা বললেন, আমি যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন এখন যে পরিমাণ সোশ্যাল মিডিয়া, যে পরিমাণ টেলিভিশন, যে পরিমাণ ইউটিউব চ্যানেল, ফেসবুক, এখন মানুষ ঘরে বসে গান করেই মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। মানে ঘরে বসে একটা স্টুডিওতে খালি গলায় গান গেয়ে দিলেও ওই গানটা কোটি কোটি মানুষ শুনতেছে। আমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না। এটা হচ্ছে প্রথম। আর আমি টিকে থাকতে যতটুকু টিকে আছে আলহামদুলিল্লাহ। কারণ এটা হচ্ছে 2005 সালে যখন আমি ক্লোজ আপ ওয়ান হই, আমি যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা কোনো দিন হারাবে না, এবং সেই ভালোবাসা কোনো দিন চলেও যাবে না। আমার প্রতি মানুষের যেই পরিমাণ ভালোবাসা ছিল এখনও আছে, সেটার প্রমাণ হচ্ছে আমি আল্লাহর রহমতে প্রচুর টেলিভিশনে প্রোগ্রাম করি, আমার কন্টিনিউ মৌলিক গান আসতেছে, এটা সবাই নিচ্ছে। ভালো গান যদি 10,000 ভিউ হয় সেটা আমার কাছে 10 কোটির সমান। এখন ভিউ দিয়ে তো আসলে গান বিবেচনা করা যায় না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এগুলো আসলে বাংলাদেশটা হচ্ছে একটা আবেগের জায়গা, আর বাংলাদেশের মানুষ অনেক আবেগী। যদি হয় একটু, সেটা হয় মানে অনেক বিশাল আকারে ছড়ায় যায়। তো এরকম জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমার 2009 সালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আমার খালাতো ভাই, ওর নাম হচ্ছে রুবেল। আমি জামালপুরে যখন যাই, গিয়ে আমি গাড়িটা জাস্ট রাস্তার উপরে রেখে স্টার্ট করা অবস্থায় আমি আমার খালাতো ভাইকে বলি, তুমি বসো, আমি আমার সাথে দেখা করে আসি। তো আমাকে দেখতে যাই, এসে দেখি যে আমার গাড়িটা নাই। ঠিক আধা ঘন্টা পরে শুনি যে গাড়িটা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে একটা খাদে পড়ে আছে। তো সাথে সাথে আমি ওইখানে গেলাম, যা দেখি যে ঘটনা তাই। তো গাড়িটা আমার খালাতো ভাই, আমরা একই গ্রামে থাকি, তার নাম রুবেল। তো ও শখ করে গাড়িটা ভাবছে যে এলাকায় আসছি, একটু ভাই ব্রাদারে দেখাই গাড়ি চালাতে পারে। তো ও তো আসলে গাড়ি চালাতে শেখে নাই, ও সবসময় আমার সাথে থাকতো। তো ও শখ করে গাড়িটা নিয়ে চালাইতে গেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলছে। পত্রিকাতে আসছে, মিডিয়াতে আসছে যে আমি ট্রেনের সাথে ধাক্কা, আমি নিজে গাড়িটা লাগাই দিয়েছি ড্রিঙ্ক করা অবস্থায়। তো এই যে একটা মিথ্যা গুজব মিডিয়াতে ছড়াইছে, কিছু কিছু পত্রিকায় আসছে, এইটা পাবলিকের কাছে চলে গেছে, পাবলিক সেটাই বিশ্বাস করছে। কিন্তু সত্য ঘটনা তো আসলে কেউ জানে না। তো এই সাক্ষাৎকারটা আমি অনেক জায়গায় দিয়েছি, আপনার কাছেও দিলাম, এটাই সত্য ঘটনা। আর এই যে একটা গুজব ছড়ালো, ওইখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে এই বিষয়টা গেছে। তো অনেকেই আসলে সবার মাইন্ড তো এক না, মানে আমাদের বাংলাদেশের নেগেটিভ জিনিসটা অনেক বেশি ছড়ায় পজিটিভের চাইতে। তো এই জিনিসগুলো আমি বলবো যে মিডিয়ার যত ভাইয়েরা আছে, তারা যদি ভালোভাবে জাস্টিফাই করে যদি নিউজগুলো তখন করতো, তাহলে হয়তো আমার এই ধরনের গুজবটা মানে সাধারণ মানুষ জানতো।